হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুমিতাস জার্নিতে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে নিয়ে এসেছি একটা চিংড়ি মাছের ভর্তার রেসিপি নিয়ে। এই রেসিপিটা না অনেক দেখছি ফেসবুকে, ইউটিউবে অনেক দেখছি চিংড়ির ভর্তা। আমি যদিও কোনোদিন খাইনি, তাই ভাবলাম যে একবার ঘরে যখন চিংড়ি মাছ আছেই তো কেননা একবার ট্রাই করেই দেখা যাক কেমন লাগে চিংড়ির ভর্তা খেতে। তো যেই ভাবা সেই কাজ। রান্নার বৌদি রান্না করে চলে যাওয়ার পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে রান্নাঘরে গিয়ে বরকে ফোন করলাম, বললাম কি গো, চিংড়ির ভর্তা বানাবো, খাবে নাকি? ও তো ভীষণ এক্সাইটেড, হ্যাঁ হ্যাঁ বানাও বানাও। ওর যাওয়ার কথা ছিল হচ্ছে বারাসাত, সেখান থেকে ও নীলগঞ্জ থেকেই ফিরে এলো, বলে তুমি রেডি করো আমি এক্ষুনি যাচ্ছি। সে তার কাজ বাদ দিয়েই ফিরে এলো। এমনই নাকি তার চিংড়ির টান, একেই বলে চিংড়ি প্রিয় বাঙালি। ওই যে ঘটি বলে না, আমার বর্তা আবার হচ্ছে ঘটি না, ওই জন্য চিংড়ি ভালোবাসে। আর আমরা তো হচ্ছি বাঙাল, আমরা ইলিশ ভালোবাসি। যাই হোক, এখন আর ঘটি বাঙালের তর্কে না গিয়ে দুজনেই চিংড়ি ভীষণই ভালোবাসি বলে চিংড়ির ভর্তা রেডি করতে নেমে পড়লাম। তো চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল, চিংড়ি মাছগুলো বরফ হয়েছিল, সেগুলোকে আবার জলে ভিজিয়ে ওকে ঠান্ডা থেকে গরমে আনতে হলো। আসলে এত বাইরে গরম না, ও আসলে থাকতে চাইছিল না বাইরে। ও বলছিল না আমি এসির ভেতরেই থাকবো, মানে ওর কাছে ফ্রিজটাই হচ্ছে এসি। তো আমি বললাম না, তোকে তো আমরা খাবো এখন, তুই কি এখন এসিতে থাকলে চলবে? বললো ও আচ্ছা। কাঁদো কাঁদো গলায় ও আমার কাছে হার স্বীকার করে মেনে নিতে রাজি হলো। ওই যে দেখো চিংড়িটা ছাড়ানোর সময় পিঠের যে কালো খোসাটা আছে না, ওটা কিন্তু অবশ্যই ফেলবে, ভুল করে কিন্তু কখনো ওটা রেখে দেবে না, ওটাতে কিন্তু পেটের গন্ডগোল হয়। আমি কিন্তু খেয়ে দেখেছি একবার, রান্নার বৌদি এরকম খোসা ছাড়িয়েছে কিন্তু পিঠের ওই কালো শিরাটা ফেলেনি। আর আমার পেটে কি ব্যথা হয়েছিল জানো না তখন। সেই থেকে না আমি কাউকে দিয়ে চিংড়ি মাছ ছাড়াইও না, আর আমার নিজেই চিংড়ি মাছ ছাড়িনি। তো চিংড়ি মাছ ছাড়াতে তো বেশ অনেকক্ষণই সময় লাগে। তো আমার দেখো সব চিংড়ি মাছগুলো বেশ ভালো করেই ছাড়ানো হয়ে গেছে। এখন ভালো করে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব। আরেকটা টিপস দিচ্ছি, চিংড়ি মাছ যদি জলে ভিজিয়ে রাখো কিছুক্ষণ খোসা সহ, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চিংড়ি মাছের খোসা ছেড়ে যায় গো। ওরা জামা জুতো মোজা পরা থাকে তো, তাই ওদের ছাড়াতে একটু সময় লাগে। তো তুমি যদি ওদেরকে জলে ভিজিয়ে রাখো ওদের সুবিধা হয়। তো দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা কুচি, রসুন কুচি, ব্যাস এতেই আমার হয়ে যাবে। আর নিয়েছি 3 টুকরো লেবু। লেবুগুলো ফ্রিজে থেকে থেকে অনেক দিন ধরে শুকিয়ে যাচ্ছিল, রান্নার প্রতি তো কেটে দিয়েই চলে যায়, খাওয়ার হয় না। তো আমি কি করলাম, আজকে লেবুগুলোকে কাজে লাগিয়ে ফেললাম। লেবু 3 টুকরোটাকে আমি চিংড়ি মাছের মধ্যে টিপে টিপে রসগুলোকে বার করে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর জানো তো, শুকিয়ে গেল লেবুগুলোতে কিন্তু ভালোই রস ছিল। 3 টুকরো লেবুতে মানে 1.5 চামচ মতন রস হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম শুকিয়ে গেছে, এবার লুকিয়ে লুকিয়ে ফেলে দেবো, কারণ বর দেখলেই তো বকবে। তো যাই হোক, রসটা আমার কাজেই লেগে গেল। চিংড়ি মাছগুলোকে ভালো করে লেবুর রস দিয়ে মেখে নিলাম। আমি কিন্তু কোনো নুন দেব না এখানে চিংড়ি মাছের এই মাখাটার সময়, শুধু লেবু দিয়ে মেখে রেডি করে রাখলাম। এবার আমি রেডি করে নেব হচ্ছে ওই যে রসুন কুচি নিয়েছি কটা, আর একটু আদা কুচি নিয়েছি, ওগুলোকে একটু থেতো করে নেবো হামল দিস্তায়। যার ওপর যত রাগ আছে সেই সমস্ত রাগ একসাথে জোট করে নিয়ে হামল দিস্তায় রসুনগুলোকে দিয়ে জোরে জোরে ছেঁচো। তার তলায় কিন্তু একটা কাপড় দিয়ে নেবে, নাহলে কিন্তু মার্বেল তো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। আমিও তাই করেছিলাম। তো ভালো করে মানে খুব মিহি না, একটু আধ কাঁচা মতন আমি বেটে নিয়েছিলাম রসুনগুলোকে। এবার হচ্ছে আদার পালা। আদাটাকেও ঠিক তাই, ওরমই তোমার যত রাগ আছে উগলে দিয়ে বরের রাগটাই না হয় ঝেড়ে দিয়ে আদাটাকে ভালো করে থেতো করে নাও, যাকে বলে ছেঁচা করে নাও। তো এইভাবে আদা রসুন ছেঁচা করা হয়ে গেল আমার। দেখো এইবার আমি চলে যাব হচ্ছে আবার চিংড়ি মাছের কাছে, কারণ চিংড়ি মাছে এবার গায়ে হলুদ হবে যে। হ্যাঁ, চিংড়ি মাছের গায়ে সামান্য পরিমাণে একটু হলুদ আমি এখানে মাখিয়ে নিলাম।
আবারও বলছি আমি কিন্তু কোনো নুন অ্যাড করিনি, তোমরাও কিন্তু করো না। ওই বাংলাদেশের আপু দিদিগুলোর না রান্নাতে আমি দেখেছিলাম ওরা কিন্তু চিংড়ি মাছে কোনো নুন অ্যাড করেনি, তাই আমিও করিনি। তো দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে বসিয়ে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু ওই বাংলাদেশি আপু দিদিটা বলেছে যে সর্ষের তেলেই করতে হবে, অন্য কোনো তেলে করলেও কিন্তু চলবে না, যেমন বলা তেমনই কাজ। আমি বাবা খুব বাধ্য। দেখো শুকনো লঙ্কাগুলোকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিলাম, একদম মচমচে করে, খুব ঝাল ঝাল করে বানাবো, বাংলাদেশের রান্না বলে কথা না। তো এবার দিয়ে দিলাম আদা কুচি, আদা থেতো আর হচ্ছে রসুন থেতো, ওটাকেও একটু ভাজা ভাজা করে নেবো। যখন একটা দারুণ ফ্লেম ছাড়বে তখন আমি এটাকে তুলে নেব। দেখো একদম ভেজে না মচমচে হয়ে গেছিল। আমি ওদেরকে বলেছিলাম এই তোরা কিন্তু এত ভাজবি না, কিন্তু না, ওরা তেল গরম পেয়ে একদম নিজেকে মচমচিয়া বানিয়ে নিয়েছে। যাই হোক, সেটা ওরা বানিয়ে নিয়ে ভালোই করেছে। তো আমি ওইগুলোকে তুলে নিয়ে চলে গেলাম চিংড়ি মাছ ভাজতে। চিংড়ি মাছগুলোকে বলছি এই তোদেরকে তো এতদিন অনেক রকম ভাবে খেয়েছি, কিন্তু তোদের তো আসল টেস্টে যে ভর্তাতে আছে সেটা তো আমি জানতামই না। চিংড়ি মাছগুলোকে আমি ঠিক ততক্ষণই ভাজবো, কারণ চিংড়ি মাছের মধ্যে থেকে একটা জুস বেরোয়, যে ওই জুসটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সর্ষের তেলে ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু খুব কড়কড়ে করে ভাজলে হবে না, চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। দেখো আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমার কড়াই আর গ্যাসের কাজ শেষ হয়ে গেছে। এবার আমি নুন আর লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভালো করে মুচড়ে মেখে নেব, আর নিয়ে নেবো তার সাথে ওই যে রসুন আর আদাটাকে যে মচমচে করে ভেজে নিয়েছিলাম, সেই মচমচে ভাজাটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু আদার্স কোনো আর নুন ব্যবহার করব না, তোমরাও কিন্তু করো না, কারণ ওই আপু দিদিটার ভিডিওতেই আমি দেখেছি। তো ভালো করে মেখে নিয়ে মনে হচ্ছে ওই পেঁয়াজটাই না একটু খেয়ে নিই। তারপরে চলে এলাম চিংড়ি মাছের কাছে। চিংড়ি মাছগুলো বলছে না আমাদের ভাঙতে দেবো না। আমি বলছি না, তোদেরকে তো আজকে আমি ভাঙবো, ভেঙে ভর্তা খাবো না, এতদিনের আমার শখ। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে এবার ওদের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, আদা রসুন ভাজা, লঙ্কা, শুকনো লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নেবো। ভালো করে মেখে নিয়ে বেশ জিভে জল চলে আসছে আমার এখনই এডিট করতে গিয়ে। সত্যি রেসিপিটা অসাধারণ। আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তৈরি হয়ে গেল একটা অসাধারণ মেনু। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। আমি কিন্তু এবার আমার বরকে বলে দিয়েছি পটল চিংড়ি, এঁচড় চিংড়ি, লাউ চিংড়ি এসব এখন অতীত, এখন শুধু বাড়িতে হবে চিংড়ির ভর্তা। তো চলে এলাম গরম গরম ভাত নিয়ে। দেখো ভাতের সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মাখছি। আমি আবার না ভালো করে না মেখে খেতে পারি না, যে একটু সুন্দর দেখতে না হলে কি খাওয়া যায় বলো? আমার সব কিছুই একটু পরিপাটি সুন্দর চাই। ওই ছেঁড়া বেড়া করে আমি খেতে পারি না বাপু। আমার আবার একটু গুছিয়ে না খেলে হয় না, যেটুকুই খাই অল্পই খাই, কিন্তু একটু সুন্দর করে মেখে ঢেকে না নিলে তার স্বাদ কি পাওয়া যায় বলো? আমি তো পাই না বাপু। তো সুন্দর করে মাখছি আর অল্প করে গ্রাস তুলে নিচ্ছি। সব হাত দিয়ে কিন্তু মাখবে না তোমরা, ওই 3টে আঙুলের সাহায্যে মাখবে আর 3টে আঙুলের সাহায্যেই মুখে দেবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল সুমিত্রা জার্নিকে। তো সুমিত্রা জার্নি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আগে নোটিফিকেশনটাকে অল করে রেখো, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো চিংড়ির ভর্তা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিয়ে 3টে আঙুলের সাহায্যে আমি কি সুন্দর মুখে তুলে দিচ্ছি, আর মুখের মধ্যে একটা পরম তৃপ্তির সাথে বেরিয়ে আসছে। আহা দারুণ, অসম, মানে আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না। এখন এডিটিং করতে বসে মনে হচ্ছে আরেকবার যদি পাওয়া যেত তবে কেমন হতো বলো তো? না না না, আমি অত গান ঠান পারি না, জীবনের ছন্দই যে মেলাতে পারেনি সে আবার কি গানের ছন্দ মেলাবে বলো? যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই 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 যারা এখনো পর্যন্ত আমার মতন কেউ খাওনি চিংড়ির ভর্তা, অবশ্যই একদিন ট্রাই করো। আমি মানে কনফিডেন্টলি বলছি তোমাদের ভালো লাগবেই লাগবে। যারা চিংড়ি মাছ খায় না তাদেরও ভালো লাগবে। দেখো কপ করে নিয়ে নিলাম মুখে পুরে, আর মুখে পুরে তো জাস্ট
মুখ নেড়েই যাচ্ছি, বলছি হচ্ছে তোমাদের দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যিই দারুণ হয়েছিল। এতটা ভালো হবে আমি কল্পনাও করতে পারিনি। খুব খুব ভালো হয়েছিল। তোমরাও যদি চাও তোমরা প্লিজ প্লিজ এই রেসিপিটা বাড়িতে বানাও আর গরম গরম ভাতের সাথে সার্ভ করো। খুব খুব ভালো লাগবে। অন্য রান্না পাশে ফেলেও তোমরা এই রান্নাটাই খাবে। আমি কিন্তু এই এক পদ দিয়ে আজকে খেয়ে নিলাম। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।